তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগেও তো আপনাদের আমি ভিডিও একটা দিয়েছিলাম এই নার্সারিতেই। বিশেষ করে রঙিন মাছের এই যে অপরূপ সৌন্দর্য, এটা আপনাদের সামনে উপস্থাপন করায় আজকের ভিডিওর বিষয়বস্তু। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন, আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে এটা এসেছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আমি এটা কোথায় প্রবেশ করছি। এই যে জায়গাটা হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে রঙিন মাছের একটা কালেকশন। অবশ্যই একটা নার্সারির ভিতরে এটা। তো এদিকে আছে অ্যাকোয়ারিয়াম, আপনারা দেখতে পারেন। সেই সঙ্গে এই যে দেখছেন, অ্যাকোয়ারিয়ামের ভিতরে সাজানোর জন্য বিভিন্ন রকমের আইটেম। আর আমার পিছনে যেটা দেখছেন, এগুলো হচ্ছে রঙিন মাছ। কোন ভ্যারাইটির কি মাছ আছে সেটা অবশ্যই কথা হবে, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। সেই সঙ্গে যারা দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আজকে অবশ্যই আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা একটু হয়তো ভিডিওটি বড় হবে, একটু ধৈর্য ধরে সেটি সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে মাছ চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। তো আপনাদের তো বললাম, এখানে মাছের যথেষ্ট স্টক আছে, সেই সঙ্গে অ্যাকোয়ারিয়ামও বানানো হয়। তো যার নার্সারি তার সঙ্গে পরিচয় হবে। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা কি বলো? আমার নাম সমুদ্র বিশ্বাস। আচ্ছা, আর নার্সারির নাম কি? স্নেহা নার্সারি। আচ্ছা, এটা আমরা যে লোকেশনে আছি, মানে আমরা যেখানে আছি বর্তমানে, এই গ্রামটার নাম আর মানে এখান থেকে আসার পজিশনটা, কেউ যদি পলাশীর দিক থেকে আসতে চায় সেটা একটু বলে দাও, যে গ্রামের নামটা। এটা হচ্ছে ছোট নলদা বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা পলাশী রোড থেকে 9 কিলোমিটার ছোট নলদা বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা এখান থেকে 3 কিলোমিটার গিয়ে সাহেবনগর, ওখানেও স্টেট ব্যাংকের সামনে ওখানে একটা নার্সারি আছে আমারই। মানে দুটো দুটো ব্রাঞ্চ তোমার, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এখানে এবার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একবার দেখাতে বলবো, টোটনদার এখানে মাছ থেকে নিয়ে শুরু করে অ্যাকোয়ারিয়াম, সেই সঙ্গে এই যে বিভিন্ন রকম সাজানোর সামগ্রী সমস্ত কিছু আছে। তো একে একে আমরা এই দিক থেকে শুরু করব। তো এই যে মাছটা আছে, একটু কাছে আসতে বলবো আমি ক্যামেরাটা। এই মাছটার কি নাম আছে? ওটা গাপ্পি বলে। ওটা কি সাইজে অনেক গাপ্পি না, ওটা জেব্রা। জেব্রা, তাই? জেব্রা, তাই তো? ওটা কি, ওটা সাইজে বড় হবে? এটা একদম একদম বাচ্চা, তাই তো? একটু বড় হয়। আচ্ছা আচ্ছা। এটা কি আছে? এই মাছটার নাম হচ্ছে এই মলি টাইবারি। আচ্ছা আচ্ছা। আর এটা এটা তো খুব সুন্দর লাগছে, বিভিন্ন কিছু কালার আছে। এই যে দেখুন আপনারা, এখানে খুবই সুন্দর লাল লাল কালার আছে, কালো আছে। এটা কি নাম বললে? আচ্ছা ঠিক আছে। তারপরে এটা এটা আছে, এই যে কালো, ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড, তাই তো? আর এই এই মাছটা তো খুবই সুন্দর লাগছে, কিন্তু খুবই ছোট। গাপ্পি। তাই? এই যে মাছটা, এটা কতদিনের বাচ্চা হতে পারে? এইটাও কত, 6-7 মাস। আচ্ছা আচ্ছা। এই বাচ্চা প্রোডাকশন বেশি বড় হয় না এগুলো। এগুলো বড় হয় না, তাই তো? আর বাচ্চার প্রোডাকশন কি তুমি নিজেই করো, না কোনো বাইরে থেকে নিয়ে আসি? বাড়িতে কালেক্ট করো, তাই তো? আর এইদিকে যে এই মাছটা, এইটা দেখাতে বলবো। এটা কি মাছ আছে? গোরামিন বলে। আর ওই ফিশিং। তো মাছের আমি যে কালেকশন দেখলাম, এখানে একটা আছে, এটা একই কালারটা খুবই মানে কি বলবো, ভালো লাগছে কালারটা। আর এইটা খুবই সুন্দর লাগছে, ক্যাপ গোল্ড। এই যে দর্শক মন্ডলী আপনারা দেখুন, এটার নাম কি বললে? ক্যাপ গোল্ড। ক্যাপ গোল্ড, হোয়াইট কালার। এটা কি একটু বড় হয় না? বড় হয়, অনেক বড়। এই পাখনাটাও অনেকটা বড় হয় না? আর এটা কি একই মাছ, সাদা কালার নাকি? মিল্কি। ও আচ্ছা আচ্ছা। এই মাছটা অনেক বড়, আমি দেখেছি, এটা আমি নিজের ব্যক্তিগত দেখেছি, বড় আছে ওইদিকে। আর এদিকে এদিকে মলি মলি মলি। আচ্ছা আচ্ছা। তো সমস্ত কিছু, এই যে মাছের যে বাচ্চাগুলোর নাম বলছো, এনি টাইম সবকিছু অ্যাভেলেবল আছে, তাই তোমার কাছে? এদিকে একটা আছে, এটা কি নাম আছে? মিল্কি। এটা ও মানে ওইদিকে যেটা দেখলাম একই আছে। আর এখানে দু রকমের আছে, সাদাটা ওই কি মিল্কি বলছো, ওইটা? মিল্কি। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে দেখুন, এটা দেখাতে বলবো আরো কাছে থেকে। এটা কি নাম আছে? কবিতর কাপ। আচ্ছা আচ্ছা।
ওদিকে রেড, ওদিকে দেখানো হলো রেডটা, আরো একবার দেখে দাও এটা। গোল্ড ফিশ এটা। এটা গোল্ড ফিশ, তাই তো? এটা খুব সুন্দর কালার। এবার দর্শক মন্ডলী কি বলুন তো, একটু জলের মধ্যে আছে তো হয়তোবা একটু দেখতে আপনাদের সমস্যা হতে পারে, তো সেটার জন্য তো কিছু করারই নেই, যেহেতু মাছ সে তো জলেরই জিনিস। আর এটা খুবই সুন্দর লাগছে টোটনদা, আমার ব্যক্তিগত খুবই ভালো লাগছে। এটা কি নাম আছে? মলি মলি মলি, তাই তো? ভ্যারাইটিস মলি। এটা অনেক রকমের কালার আছে না? এটা কি কতটা বড় হয়? বড় হয় 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি। 3-4 ইঞ্চি হয়, তাই তো? আচ্ছা, এদিকে আছে, এটা একই আছে নাকি, মলি আছে? হুম। আর এদিকে অ্যাকোয়ারিয়াম, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিছুটা মাছ রাখা আছে। উইটো। এটা কি আছে? বেলুন মলি। আচ্ছা আচ্ছা। আর সেই সঙ্গে এদিকে যে এগুলো ফাইটার ফাইটার। এই যে মাছগুলো আরো কাছে থেকে দেখাতে হবে, দেখো ওইদিকে দেখা হলো, সাইড দেখতে হবে। ফাইটার। তাই তো? আচ্ছা, আর এবার এই যে দেখুন আপনারা, এটাতে কি আছে? কাপ। আচ্ছা, আর Red cup। এবার এদিকে কিছুটা অ্যাকোয়ারিয়ামের ভিতরেও আছে। এই মাছটা আমি খুবই বড় সাইজ দেখছি, এই যে মাছটা আছে, এটা কি নাম আছে? এগুলো কাপ। ও মানে ওই যে ছোট মাছটা এর থেকে তাহলে কি সাইজে বড় হবে এটা? বড়টা মিল্কি সাদা। এই সাদাটা, তাই তো? হুম। আচ্ছা, ওইদিকে যেটা দেখা হলো। আর এদিকে এটা কি এগুলো আছে? সব উইটো উইটো। এটা উইটো, তাই তো? এর দারুণ কালার। এর কালারটা আরো কাছে থেকে দেখাতে 5 বলবো আমি। রকমের কালার পাওয়া যায়। এই যে দেখুন, এই যে দেখুন খুব সুন্দরভাবে ওরা খেলা করছে। আর এদিকে এটা কি আছে? অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল আছে, ওই উল্টো যে আছে। চাঁদা মাছের মতো যেটা দেখাচ্ছে কালোটা, এটা কি? অ্যাঞ্জেল অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, তাই তো? আচ্ছা, এবার মেনলি আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো তরুণদা, সেটা হচ্ছে এই যে মাছগুলো তুমি খুব সুন্দরভাবে রেখেছো, তো এদের মেনলি পরিচর্যা, হয়তো তোমার কাছ থেকে কেউ কালেক্ট করলো, তাহলে সেক্ষেত্রে এদের পরিচর্যা কি আছে? মানে যে যত্ন, যেটা বলে আমরা যেমন গাছ করতে গেলে আমাদের যত্ন লাগে, তেমনি এটা তো। পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এমনি কোনো এদের মেডিসিন বা কিছু? আর মেডিসিন তো অবশ্যই। মেডিসিন দিতে হয়, তাই তো? তাহলে সেটা দর্শক মন্ডলীকে যদি চাই যে আমি মেডিসিন আমি খুব কম ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ওই প্রতিটা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। না আমি সেটা দেখলাম, হ্যাঁ, যথেষ্ট আর পরিষ্কার ওই আছে। ব্যাপারটা হচ্ছে কি, আরেকটা ওই দিই, আমি প্রতিটা অ্যাকোয়ারিয়ামে একটু করে লবণ দিই। এই যে লবণ আপনারা দেখছেন, হ্যাঁ, লবণটার মেনলি কাজ কি কি করে লবণটা? আর মাছের গায়ে ঘাটাগুলো হবে না। ও মানে মাছের গায়ে এটা লবণ আপনারা মাছের দিচ্ছেন। মুখে ঘা হয়, ও সেই আচ্ছা মুখে আচ্ছা, ঘাটা মানে হবে না, এই লবণটা খুব খাবে। অল্প পরিমাণে, তো এই যে একটা অ্যাকোয়ারিয়াম, জলটা যখন চেঞ্জ, অ্যাকোয়ারিয়ামের সাইজে কেমন কি দেবে যদি কেউ হয়তো এক মুঠো এক মুঠো। এক মুঠো, তাই তো? ওটা কতদিন পর পর দেবে? যেদিনকে জলটা চেঞ্জ করবো, পরিষ্কার করবো, সেই দিন। ও আচ্ছা। তো নিশ্চয়ই কোনো দর্শক মন্ডলী কেউ যদি কালেক্ট করতে চায়, সেই হিসাবে তোমার মোবাইল নাম্বারটা একবার বলে দাও অডিয়েন্স, সেটা আমি এই যে এই মাছটার লেজে ঘা হয়েছিল, এটা এই সাদাটার। সাদাটা? হ্যাঁ, এটাকে আমি তুলি অন্য সাদা জায়গায়, মাছটা আপনারা দেখছেন? অন্য জায়গায় রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওখানে লবণ দেওয়া হয়েছে, এক ধরনের ওষুধ দেওয়া হয়েছে, অ্যান্টি ফাঙ্গাস বলে। আর এদের যে খাবার, সেই খাবারটাও তোমার কাছে সবকিছু অ্যাভেলেবল আছে? এদের যে খাবার দেওয়া হয়, খাবারটাও একবার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি দেখাতে বলবো। আর এই যে দেখুন, এদিকে আপনারা যে স্টোন, আমরা তো জানি অ্যাকোয়ারিয়াম করতে গেলে বিভিন্ন রকমের স্টোন লাগে, এই যে স্টোনগুলো দেখাতে বলবো আমি। বিভিন্ন রকমের স্টোনের প্রয়োজন হয়, সমস্ত কিছু টোটনদার এখানে অ্যাভেলেবল আছে। এখানে যেমন কালারিং আছে, এই যে দেখুন আপনারা, কালারিং স্টোন আছে এদিকটা পুরোটা, এদিকটা আছে সিম্পল সাদা। আচ্ছা, তো এদের মেনলি এবার যে খাবার যেটা তুমি দাও, সেই খাবারটা একটু দেখাতে বলবো অডিয়েন্সের উদ্দেশ্যে। খাবার এইটাই সব মাছকে দেওয়া হয়, এটা দেওয়া হয়। তো এই যে দেখুন দর্শক মন্ডলী, এটা সমস্ত মাছের ক্ষেত্রে দেওয়া যাবে, তাই তো? এটার প্যাকেট কত আছে মোটামুটি? এটা এগুলো 50 টাকা 60 টাকা প্যাকেট। আর এটা কি, এটা আলাদা কোম্পানির? এটা কি ওই মাছ মোটা হয় তাড়াতাড়ি। ও আচ্ছা, এটা যে দেখুন আপনারা, এটা মোটা হয়, বড় হয়। কাজ হচ্ছে মাছের যে গ্রোথ, মানে মাছটা এই যে লেখা আছে ফাস্ট গ্রোথ, মাছটা মোটা হবে, বড় হবে। আচ্ছা, এবার আমি একটা প্রসঙ্গে যেটা আসছি, সেটা হচ্ছে এই যে তোমার যে এই যে অ্যাকোয়ারিয়াম গুলো, এদিকে আমি অ্যাকোয়ারিয়ামটা দেখাতে বলবো। এই যে দেখুন কত সুন্দর, সব থেকে বড় সাইজের অ্যাকোয়ারিয়াম তুমি কত বানিয়েছো নিজে হাতে? এগুলো কি তুমি নিজে হাতে প্রোডাকশন করো? নিজের হাতে। তাই তো সব থেকে বড় সাইজ কত, কি এটা নেট থেকে বড় করা হয়েছে? এর থেকে বড় করেছি। তাই তো বড় করেছি 8 ফুট বাই 1.5 ফুট করেছি। ও আচ্ছা আচ্ছা, 8 ফুট বাই 1.5 ফুট, মানে অনেকটাই। অনেকটা। তো দর্শক মন্ডলী কেউ যদি চায় যে তোমার কাছ থেকে এই যতটা আইটেম এদিকে আমি দেখাচ্ছি,
এগুলো কি সেই এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে সুন্দরভাবে ডিজাইনের জন্য এগুলো দেওয়া যায় না? তো এই যে দেখুন আপনারা এই সমস্ত কিছু আপনারা অবশ্যই অ্যাভেলেবল পাবেন। আর অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও, কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা, আমি নাম্বারটা যদিও স্ক্রিনে দিয়ে দেবো। 7602 43 84 87। আচ্ছা, তো আমার ফোন নাম্বার এটা। আচ্ছা, এটা টুটুনদার নাম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনেও নাম্বার দেবো বা আমি কমেন্ট বক্সেও আপনারা দিয়ে দেবো। এর আগেও আমি ভিডিও এই নার্সারি দিয়েছি, বিশেষ কিছু মাছের কালেকশন একটু বেড়েছে, সেটা যদিও 2 মাস আগে প্রায় ভিডিওটি, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।